গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল নিয়ে, যার নাম বায়োলজি স্ট্রিট। On the last day, I told you that the digestive system in human is too critical to explain in one day. যে জন্যই আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। The first part was basic digestive system, that was digestive system part 1, and today we'll start with digestive system part 2, অর্থাৎ সেকেন্ড পার্ট থেকে আমরা শুরু করতে চলেছি। তো শুরু করা যাক আমাদের আজকের ডাইজেস্টিভ সিস্টেম পার্ট 2। আই হোপ তোমরা আগের দিনেরটা পড়েছো, ইউ হ্যাভ লার্নড দ্য বেসিক ডাইজেস্টিভ সিস্টেম ওয়েল। শুরু করছি এনজাইমেটিক অ্যান্ড হরমোনাল সেকশনটা। তো সবার উপর থেকে এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ যে সবার প্রথম আমাদের ওরাল ক্যাভিটি যেটা কাজ করছে। ওরাল ক্যাভিটিতে কারা কারা কাজ করে? অ্যাবজর্পশন, ডাইজেশনের জন্য। অ্যাবজর্পশন বলতে ওরাল ক্যাভিটিতে অনেকেই ভাবে ওরাল ক্যাভিটিতে কোনো অ্যাবজর্পশন হয় না, কিন্তু মনে রাখবে সার্টেন ড্রাগ সাচ অ্যাজ স্টেরয়েড ধরনের ড্রাগ আমাদের মুখের ভেতর কিন্তু অ্যাবজর্ব হয়। অ্যাবজর্পশন শুধুমাত্র যে আমাদের ইলিয়ামে গিয়ে হবে এমন কোনো কথা নেই, কিছু কিছু জিনিস এখানেও হচ্ছে ছোট ছোট। ওরাল ক্যাভিটিতে সবার প্রথম কাজ করছে স্যালিভারি অ্যামাইলেজ, যেটার আমরা নাম দিচ্ছি টায়ালিন। এই স্যালিভারি অ্যামাইলেজ বা স্যালাইভা কোথার থেকে আসছে? 3 রকমের স্যালাইভারি গ্ল্যান্ড আছে। ঠিক কানের এই পেছন দিকটা এখানটাতে আছে প্যারোটিড গ্ল্যান্ড, এখানটাতে সাবলিঙ্গুয়াল, এখানটাতে সাবম্যান্ডিবুলার। এই 3 রকমের গ্ল্যান্ড আমাদেরকে স্যালাইভা সাপ্লাই দিচ্ছে। সেই স্যালিভারি অ্যামাইলেজ স্টার্চকে মল্টোজে কনভার্ট করছে। আই টোল্ড ইউ অন লাস্ট ডে যে এই কারণেই আমরা যখন ভাত কিছুক্ষণ চিবোই তারপর সেটা কিছুটা মিষ্টি ফিল হয়। এছাড়া রয়েছে মিউকাস, যেটা খাদ্যকে নরম করে, দ্যাট ময়েস্ট দ্য ফুড। বাইকার্বনেট আয়ন্স দ্যাট নিউট্রিলাইজ দ্য অ্যাসিডিটি ইন দ্য ফুড প্রেজেন্ট। থায়োসায়ানেট আয়ন্স দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্ড লাইসোজাইম দ্যাট প্রিভেন্টস ইনফেকশন। এখানে একটা ছোট্ট ফ্যাক্ট বলে দিচ্ছি, আমাদের মুখে 24 ঘন্টায় রাউন্ড অ্যাবাউট লেস অর মোর 1 লিটার স্যালাইভা কিন্তু সিক্রেটেড হয়। এটা একটা নতুন তথ্য। এবার চলে যাচ্ছে আমাদের স্টমাক সেকশনে। ফুডটা এখান দিয়ে পাস করে স্টমাকে আসবে। তার আগে বলছি ইসোফেগাসে কোনো রকম সিক্রেশন হয় না। ইসোফেগাস ডাজন্ট কানেক্টেড উইথ এনি কাইন্ড অফ সিক্রেশন, দ্যাটস ওয়াই ইট ইজ নট কানেক্টেড উইথ এনি কাইন্ড অফ ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড এলস। এখানে শুধুমাত্র যেটা হয় পেরিয়াস্টালসিস বলেছিলাম লাস্ট দিন। দেন খাবারটা চলে আসো স্টমাকে। দ্য ফুড ইজ নাও ইন স্টমাক। এই স্টমাকের মধ্যে কিন্তু খাবারটা আমাদের অনেকক্ষণ থাকতে পারে। সিম্পল ফুড হলে 4 থেকে 5 ঘন্টা পুরোপুরি নামতে, আর যদি একটু আনডাইজেস্টেড ফ্যাটি সাবস্টেন্স হয় তাহলে 8 থেকে 9 ঘন্টাও থাকতে পারে। যেমন ধরো তোমরা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলে, একটু কম সেদ্ধ হয়েছিল মাংসটা, স্বাদ হয়েছিল ধরো। অন দ্য নেক্সট ডে মর্নিং when you will wake up, হয়তো দেখা যাবে ঢেকুর আসছে, ঢেকুরের সাথে কিছুটা মাংসের ঢেক আসছে। তো আমরা ভাবতেই পারি যে কী ব্যাপার, কাল রাতে খেলাম আজ আসছে। অ্যাকচুয়ালি হয়তো মেবি একটু কম বয়েল হয়েছিল, যে জন্য সেটা তখনও তোমার স্টমাকে আছে, যে জন্য গ্যাসটা আসছে। দেন স্টমাক, আমাদের স্টমাকে দেয়ার আর 3 kinds of cells. They are oxyntic cell that secretes HCl that can kill germs, activate pepsinogen and inactivate tyalin. এই স্যালিভারি অ্যামাইলেজ স্টমাকে এসে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে ডিউ টু HCl, because HCl makes the medium acidic and tyalin becomes inactivated in the acidic medium. Then zymogen cell that secretes pepsinogen. কেন পেপসিনোজেন করে, পেপসিন কেন করছে না? See, in the presence of HCl, pepsinogen is converted in pepsin, যা প্রোটিনকে পেপটাইডে ব্রেকডাউন করছে। ওকে, but if the directly pepsin comes in contact with HCl, it will be a volatile reaction or a bit an exothermic reaction. Then gastrin. What is gastrin? Gastrin is the hormone that works in stomach. আমাদের স্টমাককে
এই যে খাবারটা আসবে আমাদের সেই এন্ট্রিটা আর এই অক্সিনটিক সেল থেকে HCl and pepsinogen zymogen সেল থেকে সিক্রেশন ইজ কন্ট্রোলড বাই দ্যাট হরমোন কল্ড গ্যাস্ট্রিন. Another thing was missed, that's goblet cell that secretes mucus. মিউকাস কি করে, এই স্টমাকের ইনার লাইনিংটাকে HCl এর হাত থেকে রক্ষা করে. নতুবা যে পরিমাণ HCl সিক্রেটেড হয় তা আমাদের ইনার লাইনিংটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল. But it is not happening due to the layer of mucus. Again here I am telling you another unique fact that per day our stomach or oxyntic cell can produce up to 2 liters of HCl. Isn't it unique? Let's move on. Now we are going to read the complete digestion process. See, now the food enters into the small intestine. এই লাল অংশটা ফুডটা এখানে চলে আসলো, termed as chyme. কি কি হচ্ছে এখানে, কি কি রিঅ্যাকশন? Here 3 kinds of enzymes works. Number 1, gallbladder secreted into this part, pancreas through its secretion over here, and its own intestinal juice. কি কি আসছে? Number 1, bile juice from liver or gallbladder. This bile juice helps to emulsify fat. এর মধ্যে কোনো এনজাইম নেই, কিন্তু বাইল জুস ছাড়া ফ্যাটটাকে প্রাইমারি যে ব্রেকডাউনটা সেটা হচ্ছে না. নাম্বার 2, যেটা বলার, বাইল জুস ইজ অলসো কন্ট্রোলড বাই দ্য ভেগাস নার্ভ. নার্ভাস সিস্টেমও এখানে অ্যাক্টিভ. আমাদের ভেগাস নার্ভ, দ্যাট ইজ 10th ক্রেনিয়াল নার্ভ, সেটা আমাদের এই বাইল জুস সিক্রেশনকে কিন্তু কন্ট্রোল করছে. তোমরা চার্টে দেখতেই পাচ্ছ, হয়তো কিছু মিস যদি হয়ে যায় সেটা একটু বই থেকে দেখে নিও. নাম্বার 2, ইন্টেস্টাইনাল জুস. ইন্টেস্টাইনের নিজস্ব যে সিক্রেশন, এটার মধ্যে লেস অ্যামাউন্ট অফ এনজাইম থাকে. ইট হ্যাজ লেস অ্যামাউন্ট অফ এনজাইম, বাট ইট বেসিক্যালি ওয়ার্কস অ্যাজ সিক্রেশন ইন ওয়াটারি পার্ট. দিস ওয়াটারি পার্ট, এই জলজ অংশটা, জলীয় অংশটা, হেল্পস দ্য আদার এনজাইমস টু ফাংশন প্রপারলি. অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন ইজ প্যানক্রিয়াটিক জুস. এই প্যানক্রিয়াস থেকে যে সিক্রেশনগুলো আসছে তাদের ব্যাপারটা আমরা কি দেখতে পাচ্ছি? প্যানক্রিয়াটিক জুস সিক্রেটস 3 kinds of enzymes that are proteases, যেটা প্রোটিনকে ব্রেক করে, কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেটকে ব্রেক করে, লাইপেজেস, ফ্যাটকে ব্রেক ডাউন করে. প্রোটিয়েজের মধ্যে ট্রিপসিনোজেন সিক্রেটেড হয়, যেটা এন্টেরোকাইনেজের প্রেজেন্সে, ইন দ্য প্রেজেন্স অফ এন্টেরোকাইনেজ, the enzyme that is secreted by actually intestinal juice. এটা মনে রাখবে. এন্টেরোকাইনেজ কি করছে? ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করছে ট্রিপসিনে. ফার্দার ট্রিপসিন প্রোটিনকে পলিপেপটাইডে ব্রেকডাউন করছে. অ্যানাদার এনজাইম কাইমোট্রিপসিনোজেন, এটা আবার ট্রিপসিনের প্রেজেন্সে কাইমোট্রিপসিনে কনভার্টেড হচ্ছে. ফার্দার সেই কাইমোট্রিপসিন আবার প্রোটিনকে পলিপেপটাইডে কনভার্ট করছে. তার মানে পলিপেপটাইড হলো. এখন পলিপেপটাইডকেও ব্রেক কীভাবে করা যায়? আনাদার ইজ প্রো কার্বক্সিপেপটাইডেজ, যেটা ট্রিপসিনের প্রেজেন্সে অ্যাক্টিভেটেড হয়ে কার্বক্সিপেপটাইডেজ ফর্ম করছে. দিস কার্বক্সিপেপটাইডেজ নাও ওয়ার্ক অন দিস 2 polypeptides. Now it is not directly act on protein, it will act on polypeptides and break the polypeptide further into peptides and amino acids. Clear? The important fact over here, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তো প্রতিবারই বলছি. এই যে গল ব্লাডার, সেটা কিন্তু ঘোড়া, র্যাট, ডিয়ার, এ সমস্ত প্রাণীর ক্ষেত্রে অ্যাবসেন্স থাকছে. মনে থাকবে? থাকে না এদের ক্ষেত্রে. হরমোনাল কন্ট্রোল, সিক্রেটিন হরমোন, ইট স্টিমুলেটস দ্য প্যানক্রিয়াস. Pancreas is stimulated by secretin hormone. Choliokinin, that is CCK, stimulates gallbladder along with pancreas. And gastric inhibitory peptide inhibits stomach emptying. এটা কি করছে? GIB, এই হরমোনটা যতক্ষণ আমার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে ফুড ইজ দেয়ার, তো ক্লিয়ার হচ্ছে না, তার আগেই যদি বাইরের থেকে প্যাসেঞ্জার ঢুকে পড়ে, তাহলে কি হবে? একটা ধাক্কাধাক্কির সৃষ্টি হবে. দ্যাটস ওয়াই দিস GIB ওয়েটস ফর এমপ্টিং দ্য স্টমাক. মানে আমার স্মল ইন্টেস্টাইন খালি হচ্ছে, তারপর ও আস্তে আস্তে স্টমাক থেকে ফুডটাকে রিলিজ করছে, একবারে এক ধাক্কায় রিলিজ করছে না.
ঠিক আছে, নেক্সট লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। মেনলি আমাদের ইন দ্য নেক্সট পার্ট ডাইজেশন পর্যন্ত হয়ে গেল। এখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন নাও? নাও অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাসিমিলেশন। মেবি দিস ইজ এ বিট হেজি ফর ইউ, তবু আমি বলার চেষ্টা করছি যে আমি কেন বোর্ডে লিখলাম না। বোর্ডে এর জন্য যে এত লেখা, ভাই বোর্ডে লিখতে প্রচুর সময় লাগে, এত সময় নিয়ে ভিডিও, এর জন্য এগুলো রেডি করা। তোমরা যদি আমার ইউটিউব ভিডিওর স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমরা সেখান থেকে তোমাদের নোটসও পেয়ে যাচ্ছ। ওকে, মুভ অন। Absorption mainly takes place by 4 methods, by 4 processes. What are they? Number 1, simple diffusion. Monosaccharide and amino acids are absorbed through this process. Facilitated diffusion. Facilitated মানে diffusion with the help of energy. সেটা হচ্ছে fructose and mannose. And active absorption, যেগুলো ডিফিউশনে যেতে পারছে না তাদেরকে আমরা অ্যাক্টিভলি অ্যাবজর্ব করে নিচ্ছি, যেমন সোডিয়াম আয়ন, গ্লুকোজ, গ্যালাক্টোজ এটসেট্রা। একটা কথা মনে রাখতে হবে, এই অ্যাবজর্পশনটা মুভস ইন ওয়ান ডাইরেকশন, দ্যাট ইজ ফ্রম দ্য লুমেন টু এপিথেলিয়াল সেল টু ক্যাপিলারিজ। অপোজিট বা মাঝখান থেকে যে আমি লুমেন থেকে ডিরেক্ট ক্যাপিলারি হবে সেটা হচ্ছে না। অ্যান্ড লাস্ট, ফ্যাট পোর্শন ইজ নট বি অ্যাবজর্ব বাই দিস ক্যাপিলারিজ। ফ্যাট আমাদের অ্যাবজর্ব করছে কারা? সেটা হচ্ছে ল্যাকটিয়ালস। মনে থাকে যেন, সেটাও মানে ভাঙা স্টেপ বাই স্টেপ প্রসেস ইজ ফ্যাটি অ্যাসিডস ফার্স্ট কনভার্টেড ইনটু ড্রপলেটস কল্ড মিসেলস। এই মিসেলসগুলোর থেকে যে ফ্যাটি অ্যাসিড পোর্শন, ভিটামিন B12 পোর্শন, সেটাকে অ্যাবজর্ব করবে ইন্টেস্টাইনাল সেল, অ্যাবজর্ব করে নিচ্ছে। তারপর এগিয়ে গিয়ে যে বাদবাকি অংশটা, দ্যাট উইল ফর্ম ট্রাইগ্লিসারাইড, অ্যান্ড লেটার দিস ট্রাইগ্লিসারাইড উইথ এ প্রোটিন কোটিং, প্রোটিন কোটিং দিয়ে লিপোপ্রোটিন ফর্ম করছে, যেটাকে আমরা টার্ম করছি ক্লায়োমাইক্রনস। এই ছোটো ছোটো কোশ্চেনগুলো যারা ক্লাস 12-এর পরে নিতে যাও একটু খেয়াল রাখবে। ক্লায়োমাইক্রনস, দিস লাইপোপ্রোটিন ইজ নাও অ্যাবজর্বড বাই ল্যাকটিয়ালস। ওকে, নাও লাস্ট পার্ট, দ্যাট ইজ ইজেশন। রিমেম্বার, ইজেশনের সাথে যুক্ত হচ্ছে আমাদের এই পোর্শনটা, লার্জ ইন্টেস্টাইন। এখানে কি হচ্ছে? এখানটাতে আমাদের যত জিনিস আছে সব বাদ বাকি যা আছে সব চুষে নিচ্ছে, মানে पैसा देके खाया है बाबू, छोरे क्यों? The residual water, the residual ions, each and everything that is residual is absorbed over here. These are cellulose, dead bacteria, mucus, pigments, এগুলো সাথে নিয়ে বের করছে। তার মানে বাদ বাকিগুলো সবটাই কিন্তু নিয়ে নিচ্ছে। ওই যে ওয়াটার আয়ন্স বললাম। তারপরে সেলুলোজ, কীভাবে রাখবে সেলুলোজ শরীরে ভাই? সেলুলোজ তো ডাইজেস্টই করতে পারে না, অনলি এক্সেপ্ট হার্বিভোর্সরা এই পোর্শনটাতে, ইন দিস পোর্শন দ্যাট ইজ টার্মড অ্যাজ সিকাম, সেখানে অ্যাবজর্ব করতে পারছে। হার্বিভোর্সরা ডাইজেস্ট করে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না, তো আমাকে ছাড়তেই হবে। দ্যাটস ওয়াই সেলুলোজ ইজ ইজেস্টেড। ডেড ব্যাকটেরিয়া, কী করবো ডেড ব্যাকটেরিয়া শরীরে রেখে? ইজেস্টেড। মিউকাস, এত মিউকাস রাখবো কোথায়? অ্যান্ড লাস্ট, পিগমেন্টস। দ্যাটস ওয়াই দ্য ফিসেস ইজ ইয়েলো, বিকজ দ্য বিলিরুবিন secreted from there is into the mixed with the feces. Okay. Now after completing the complete digestion process, আরও দু একটা ফ্যাক্ট বলছি যে আমাদের এই যে এলিমেন্টারি ক্যানালটা সেটা কিন্তু বিশাল লম্বা হয়। বাট দেয়ার ইজ অ্যানাদার থিং দ্যাট ইন হার্বিভোরস, যারা হার্বিভোরাস তাদের ক্ষেত্রে কিন্তু এলিমেন্টারি ক্যানাল আমাদের থেকেও আরও লম্বা হয়। আমি সামান্য আমাদের এলিমেন্টারি ক্যানাল একটা ছোট্ট জায়গা বলছি। দিস স্মল ইন্টেস্টাইন ইন লেন্থ ইট ইজ অলমোস্ট 22 feet. 22 feet. Again telling it's 22 feet. Okay. And the last part today I must say that the feces, যেটা আমরা বের করার আগের মুহূর্ত, that could be in the colon, মানে রেকটামের ঠিক আগের অংশটা যেটা লার্জ ইন্টেস্টাইনের কোলন, সেখানে কিন্তু অনেকক্ষণ থাকতে পারে, আপ টু 36 hours মোর দেন, সেটাও থাকতে পারে। যদি কারোর ফিসেস বের করে দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে সে অনেকক্ষণ রাখতে পারে, সেই ক্যাপাসিটি কিন্তু দিয়ে রেখেছেন আমাদের। সো দ্যাটস অল টুডে, হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট, অ্যান্ড আশা করছি তোমাদের ভালোই লেগেছে, কেননা আমি খুলেছি ইউটিউব চ্যানেলটা মেবি 10 days, তার মধ্যে অলরেডি রাউন্ড অ্যাবাউট 60 to 70 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তোমরা এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো। আই উইল গিভ ইউ নিউ
ভিডিওস, এডুকেশনাল ভিডিওস। আর কেন সাবস্ক্রাইব করবে তার কারণটা একটু ছোট্ট করে বলে রাখি, অ্যাজ বিকজ আমি খুব সিম্পলি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। বইয়ে হয়তো আরও অনেক কিছু পড়তে হবে, এই ডাইজেস্টিভ সিস্টেমে আরও অনেক হরমোন, আরও অনেক এনজাইম এসব লেখা টেখা আছে, কিন্তু যতটুকুন দিয়েছি মোটামুটি ততটুকুন দিয়ে তোমাদের ক্লাস 11-12 পর্যন্ত হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা আছে ক্লাস 9-এ, সেখানে এতটা নেই। ক্লাস 10 ফর সিবিএসসি বোর্ড দেয়ার ইজ নট দ্যাট মাচ, অ্যান্ড ক্লাস 11 আইসিএসসি বোর্ড অ্যান্ড ডাব্লিউবি বোর্ড, সেখানে অনেকটা আছে। কিন্তু সেই অনেকগুলোর মধ্যে আমি একটা জেস্ট তুলে নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং এই করোনার আবহে, ইন দ্য সিচুয়েশন ওয়ার উই আর সারাউন্ডেড বাই করোনা ভাইরাস, তখন তোমরা এই ভিডিওটা দিয়ে আই হোপ হেল্পফুল হবে।